রহমতের টুপি যদি হকদার হতে চান তাহলে কি করেন? ছেলেদিকে তিনি তালিম দেন, তিনি শিক্ষা দেন, এলেন শেখান, মাদ্রাসার পর। আমরা ছেলেদিকে কোথা তম্বি করি জানেন? মাদ্রাসায় যেতে নেই বলে ছেলেদিকে তম্বি কোথা করি জানেন? মাদ্রাসায় যাও, জানে নে ধার করে দাও, হয় কোথা শিক্ষা নেই। এই ওই দোকানে যা চালিয়াই ছেলে ওই দোকানে যা কি বল টুকটুক করে জ্বালাই কি বেশ এই ছেলে কি তোর বাপ তো হাত না, তোর মা হাত আনতে কি পারে? তোর বাপ মনে আনতে পারে অনেক ছেলেদের বাবা ছিল না। হ্যাঁ, সকালবেলা উঠি হেঁটে নেন ওই দোকানটা খোলা থাকে, 4টে লাইট দেখুন ছেলের সামনে এরকম করে ছাড়ছে। ছেলে দেখছে তো, ছেলে কি করতে জানেন? ওর বাপ সে বাড়িতে দুটো রেখেছে, একটা বার করেছে ও কি গেল বলে চোখ দিয়ে পানি বেরোচ্ছে, ওর মা বলছে কাঁদছিস কেন? আপা আমার কি লম্বা রেখে দেখেছে, লম্বা আমি মেরেছি চোখ অন্ধকার হয়ে যাবে। দেখ ওই জিনিসটা বিড়িটা আনতে চান তন্দিতে মুখ ছেলে ভয় দেখাচ্ছে, আর ছেলে মাদ্রাসায় দেখছে সেদিকে ভয় দেখানো হয়নি, তন্দি করে হয়নি। যাক, আমার কথা বলার মতলব হচ্ছে এমন কাজ করেন যেন মনের শান্তি পান, দুইজন শান্তি পান, মহাশয়ের ময়দানে যেন শান্তি পান। ঠিক সেই দিকে লোকদের ছেলে দিবাকে তিনি তালিম দেন, শিক্ষা দেন, এবং শিখান, মাদ্রাসার পথ দেখান। আপনার আমার ছেলে যখন আলেম হয়ে যাবে, জানবে আল্লাহর প্রিয় হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এমন কাজ করতে হবে। ভাইজান জেনে রেখে দিন, ভাইজান আল্লাহ তাআলা আলেমের মা বাপকে, আমরা আলেম হতে পারলাম না, আলেম হতে পারলাম না, আলেম হতে পারলাম না, আলেমের মা বাপ হয়ে মরে যান। আলেমের মা বাপ যদি হয়ে মরতে পারেন, কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আল্লাহ তাআলা আলেমের মা বাপকে বড় ইজ্জত, বড় সম্মান আল্লাহ দান করবেন। আলেমের মা বাপের মাথায় আল্লাহ তাআলা একটা করে রহমতের টিভি দেবে, রহমতের টিভিতে কিয়ামত ময়দানটা আলো হয়ে যাবে, বলেন সুবহান। আর একটু বের হবে না, একটু মহব্বত হবে না, একটু ভক্তি শুরু হবে না, একটু ভালোবাসা আসবে জোরে বলে। আলেমের মা বাপ হবে না। ভাইজান তিনি এর শিখবার জন্য ছেলেরা যখন মাদ্রাসার পথ ধরতে থাকে, মাদ্রাসায় যেতে থাকে, জানেন হ্যাঁ কত বড় দরজা, কত বড় সম্মান, কত বড় ইজ্জত আল্লাহ পাক দান করে, জানেন? মাদ্রাসা ছাত্ররা, মাদ্রাসা তালিমরা দিনী ইলম শিখবার জন্য মাদ্রাসার পথ ধরতে থাকে। আল্লাহ তাআলা মাদ্রাসা ছাত্রদিগকে আপন ইজ্জত দান করেছেন, আপন সম্মান দান করেছেন। রাসূল বলেন, কালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জাআল মাউত ওয়া হুয়া ইয়াতলুল ইলমা ইহইয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নবিয়িনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাতি। দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলেন যে কোন ছেলে দিনী ইলম শিখবার জন্য মাদ্রাসার পথ ধরতে থাকে, মাদ্রাসা যেতে থাকে, রাসূল বলেন যে ওই ছেলে রাস্তা দিয়ে যেতে যেতে তার যদি মৃত্যু যদি হয়ে যায়, মরণ যদি হয়ে যায়, নবী আমার বলেন যে ওই ছেলেকে
আল্লাহ পাক এত দরজা, এত সম্মান, এত ইজ্জত দান করবে। রাসূল বলেন যে নবীদের বারাবার, নবীদের সমান আল্লাহ পাক দরজা দান করে, বলেন সুবহানাল্লাহ। ওই ছেলেকে আল্লাহ এত সম্মানী জায়গায় রাখবেন, এত ইজ্জতের জায়গায় রাখবেন। রাসূল বলেন যে আল্লাহ তাআলা ওই ছেলেকে জান্নাতবাসী করে, বলেন সুবহানাল্লাহ। আমার কথা বলার মতলব হচ্ছে ছেলেদিকে মাদ্রাসা পড়তে কি করছে সকালবেলা আপনার সন্তুষ্টি এলাকা ছিল সব মাদ্রাসার দিকে দৌড়বে, আর আমাদের খুব বুঝতে পারছেন যে ভ্যাটা খেলা চালে, হ্যাঁ, আর খালি হু 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 হু। খবরদার, এমন কাজ করতে হবে মরে যাবে শান্তি পাই, কবরে ঢুকে যেন শান্তি পায়, মহাশানের ময়দানে যেন শান্তি পায়। কি ভাই স্যার, এটা মহরমের চাঁদ নাকি? মহরমের চাঁদ বেশি কথা লাগছে, সব হুজুরে হচ্ছে, হুজুরাতের কথা শোনাবে, খালি একটা কথা যা বেশি কথা আলোচনা। মহরমের চাঁদ, রসুল পাক সাল্লাল্লাহু কি বলেছিলেন জানেন? নবী পাক সাল্লাল্লাহু বলেছিলেন, এই বস, আমি নামলে মুশকিল করে ফেলবো, আমাকে কিনে নিন, তার মতো বলছে যখন ধরবে আমি একবারই। হ্যাঁ, যাক, আরেকবার তকবীর না আরে তাকবীর। নবী পাক সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী করে গেলেন, কি বলবেন? মাবিয়া হুজুরকে বলেছিলেন, ও মাবিয়া, 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 তোমার ওরসে একটা বাচ্চা পয়দা হবে। মাবিয়া হুজুর বলেছিলেন, ও রাসূল পাক বলেছিলেন, ও মাবিয়া, তোমার ওরসে একটা বাচ্চা পয়দা হবে, তোমার ওরসে একটা বাচ্চা পয়দা হবে। কি পয়দা হবে? এই ছেলেটা তো বিদ্যমান দেখি বলছিল, কটা বাচ্চা পয়দা হবে? এই ছেলে বলেন না। হ্যাঁ, আমার কথা একটু হ্যাঁ হু দে না, খাবার সময় নাই বলিস কি আমাকে, হ্যাঁ 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 করে খেয়ে দিবি। হ্যাঁ, মাবিয়া হুজুর বলেছিলেন, ও রাসূল পাক বলেছিলেন মাবিয়াকে, নবী পাক সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী করেছিলেন, মাবিয়াকে লক্ষ্য করে বলেছিলেন, ও মাবিয়া, তোমার ওরসে একটা বাচ্চা পয়দা হবে, নবী বংশ দুশ্মন হবে। দুশ্মন হবে। আচ্ছা, আপনাকে যদি বলে নবীর দুশ্মন হবে, বাবা তোর ছেলেদের কথা বলেছি, ওদের অভ্যেস কি জানো? ওই সেই এক, ওই একটু চেনে বস, সেই বলে সেই এক। এদের কি জানো জানো, ছেলেদের কি কাণ্ড শুনবে? ছেলেরা যখন, এই ছেলেরা, ছেলের মা কত কষ্ট করে মানুষ করেছি জানো? সে তো আমাদের জ্ঞান, এখন তো আমরা মাথার পিছনে ডাক্তার স্যার, মহারাজ স্যার, বুঝি স্যার, আর স্যার, মহারাজ স্যার, আর স্যার হয়ে গেছে। আমরা এটা কিন্তু একটা ছিলেন তো, হ্যাঁ, বাচ্চা যখন একটু বাচ্চা যা দেখবে, মা চুলে জাল দিচ্ছে তো ভাত রাঁধছে কি করবে, আবার না জানলো, না রাঁধলো তো স্বামী আবার চোখ দেখাবে, আল্লাহ আল্লাহ সব স্বামী চোখ দেখাবে। আর যদি জিজ্ঞাসা করছিস না চাই মেয়ে, চাউনি আলাদা, আবার দোয়া করবে, আর কি বলছি বোঝা মুশকিল, ফটাফট করে তসবি টানাবো না, অত জন্য বেরোনি। হ্যাঁ, বুঝতেছেন? যাক, ছেলেদের হাল বুঝতেছে, সে যে কে সাথ, ওর মা রাঁধছে আর ছেলে ক্রিকেটে কাঁদছে, আর মা সহ্য করতে পারে, মায়ের কেন আলাদা যান, ও চুলে আগুন লাগুক ছেলের কাছে দৌড়বে, কি জানলে তো নাকি? না আপনার মা বাপ মাগুলো খুব নিষ্ঠুর মনে হয়, যাই মনে হয়, জানবে কি করে?
এখন তো মাশাআল্লাহ জোয়ান হয়ে গেছে, হুজুর হয়ে গেছে, জানতে পারবে কি করে? ঠিক ঘাটে থাকলে তো দেখতে পাবে। হ্যাঁ, আর এসে চোখ দেখাচ্ছ, হ্যাঁ, ভাত রাজা হাতে দেরি হয়ে গেছেন, হ্যাঁ, না উদ্ধার করে দেবে। আপনার মাশাআল্লাহ বিক্রি করে উদ্ধার করে আল্লাহ করে হায়াত দাঁড়ান করে। হ্যাঁ, আরো ভালো করে গরম গরম করলেনি গোস্তটা, আর গোস্ত না হলে মানে গোস্ত শুনে দেবে। এমন একটা জায়গায় স্বামী আসে, আপনার আল্লাহ স্বামী তো শক্ত হলেই খেয়ে দেবে, বুঝতে দেখ। এই ছেলেটা দেখেন মা বাচ্চা এখন কাঁদছে, আর ছেলে কি বলছে ছেড়ে দিয়ে ওর মা ছিল ছেলে, সেগুলো দেখে ছেলে মেয়েকে বসে আছে, হাত মার দিবে, আবার মুখে মেখেছে, মুখে আবার হাত আমার সময় দুশো তো গালে ঢুকে দিচ্ছে। এখন তো মানুষ হুজুরি হুজুরে দাঁড়িয়ে গেছে, দুঃখে মানুষের সারা নেই। খবরদার, যে কথাটা বলছিলাম, কি কথা বলছিলাম, মাবিয়া হুজুর হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাবিয়াকে লক্ষ্য করে বলেছিলেন, মাবিয়া মাবিয়া তোমার ওরসে একটা বাচ্চা হবে, নবী বংশ দুশ্মন হবে। মাবিয়া হুজুর রাসূল পাকের কথা শুনে আর শাদী করেন না, বিয়ে করেন না। আল্লাহুম্মা রুটি করো না, আমরা আজ থেকে চালু করে দিচ্ছি, মেলা চালু করে দিচ্ছি। তোমার চালু আছে? দেখো নামাজ যা করো, দেখো সেইভাবে বেশি আবার টানাটানি করতে যাবো, নামাজ পড়ে আর যেন শুয়ে থাকলে তুমি টানাটানি করতে যাবো না, আবার মারবে তোমাকে। যা হাল বুঝতে পারছো তো? যাক, আমি এখন তুমি ফের কথা বলবো, হ্যাঁ 1 ঘন্টা বাদে আর একবার তো নারে তাকবীর, নারে তাকবীর। এই যে কথাটা, কি কথা বলছিলাম, এই কথাটা ঘটনাটা বলে আমি শেষ করবো, এই কথা দেখবি পারবো না। যে কথাটা বলছিলাম, হযরত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা মাবিয়া হুজুরকে লক্ষ্য করে রাসূল পাক বলেছিলেন, নবী পাক বলেছেন, মাবিয়া তোমার ওরসে একটা বাচ্চা হবে, নবী বংশ দুশ্মন হবে। কার দুশ্মন হবে? এই যারা বলো দুশ্মন হবে। মাবিয়াকে লক্ষ্য করে বলেছেন, মাবিয়া হুজুর আর বিয়ে করেন না, বিয়ে করেন না। আমি বিয়ে করলে আমার ওরসে বাচ্চা হয়ে যাবে, তার নবী বংশ দুশ্মন হবে। আমি আর বিয়ে করবো নি, বিয়ে করবো নি, বিয়ে করবো নি। কি করবো না? বিয়ে করবো নি বাবা, বিয়ে করবো নি। মাবিয়া হুজুরের এমন একটা রোগ পয়দা হয়েছে, এমন একটা ব্যারাম পয়দা হয়েছে, ব্যারামে জলমে এ ডাক্তার ও ডাক্তার, এ ডাক্তার এ ডাক্তার, এ হুজুর দেখাতে দেখাতে ডাক্তার বলছে আপনার রোগের ওষুধ আমরা খুঁজে পাইনি, ওটা আপনার রোগের বিয়ে করতে হবে। মাবিয়া হুজুর ওষুধটাকে যদি খেয়াল করে বলছে আমার ওষুধ কাজ চলে, রোগের দুশ্মন হবে, আর আমার একটা রোগ এমন পড়ে, এ ডাক্তার ও ডাক্তার রোগ ভালো হচ্ছে না, আবার ডাক্তার বলছে বিয়ে করতে হবে। মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা, মাবিয়া হুজুর ব্যারামের দিকে খেয়াল করছে, আরেকবার নবী পাকের দিকে খেয়াল করছে, আরেকবার ব্যারামের দিকে খেয়াল করছে, আরেকবার নবী পাকের দিকে খেয়াল করছে। বাচ্চা হলে নবী দুশ্মন হয়ে যাবে, ব্যারামের জ্বলন সামলাতে পারে, শেষ বেলায় মাবিয়া হুজুর আর জ্বলন সামলাতে না পেরে বিয়ে করে ফেলেছে। মাবিয়া হুজুরের ওরসে বাচ্চা এসে গেছে, সেই বাচ্চাটাকে জানো? জানো তো, জানার কথা শুরু করছি। সে ছেলেটা কি নাম? জোরে বলো না।
ইমাম হোসেন হুজুরের গলায় সেটা চেয়েছি জানো? এই বলছি কারবালা। আচ্ছা ঠিক বলছো তো? বলো না, ঠিকই বলেছে কারবালা। আর কারবালা দেখতে যাবনি, আর দেখতে হবে না। অনেকে ঘরে ঘরে এই দিতে শেখাচ্ছে, কারবালা ঘরে ঘরে শুরু হয়ে গেছে। আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান। যাক, আমার মূল বক্তব্য হচ্ছে যা শরীয়তের দিকে লক্ষ্য করে জিন্দেগিটা কাটাতে হবে। একটা হালতের কথা নয়, যখন যেমন তখন তেমন সাজনি বাবা, একদিকে সাজে। হ্যাঁ, এক নীতির ভেতরে জিন্দেগিটা কাটাতে হবে। বাপ দাদু চৌদ্দগুলি মুরব্বীরা মুজাদ্দিদামান দাদা পীরের নীতির ভেতরে, আইনের কোরআন হাদিসের মতের ভেতরে মুজাদ্দিদামান দাদা পীরের নীতির ভেতরে তার জিন্দেগিটা কেটে গেছে। ঠিক সেই নীতির ভেতরে আমরা যেন জিন্দেগিটা কাটাতে পারি, কিন্তু আল্লাহ পাক যেন কবুল করবে। সব আল্লাহ মান। আর জোরে বলেন। বুঝতেছেন ভাইজান, আমি আর বেশি কথা বাড়াবো না, বুঝেছেন? আর অন্য হালতের কথা শোনাবো না। যাক, মাশাআল্লাহ, আপনার মসজিদে ইমাম সাহেব কি একটু বলবে তো, ও তো খাজনা আদায় করে ইমাম সাহেব ডাকো না। তারপরে আবার সেই নামাজে আসলে না ভাই করে ডাকো। আর একবার বলছি আল্লাহুম্মা आशिकों का दिल बनाया, आईना अल्लाह ने उनको दिल रोशन कर दिया, इसके रसूलुल्लाह ने अल्लाहुम्मा বেশি টান লাগালে আচ্ছা একবার বেরিয়ে নবী পাকের উপর একটু সালাম পৌঁছে দিই। গেছো গেছো করতে বলছি। হ্যাঁ, ওই দিন মহাসভা হুজুরকে বলবে, আপনাদের মুখ দেখবে, চেয়ে চেয়ে কথা বলবে, ভালো লাগবে। আর আপনারা হ্যাঁ হয়ে যান, ওদিকে মহাসভা হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ, এই গেছো। আর জালের সময় যত ঘাঁটাঘাঁটি বসবে তত ভালো। আর গরমের সময় ঘাঁটাঘাঁটি বসতে ভালো লাগবে, তো বুকে মারবে। হ্যাঁ, না এখন গরম নয়, ঠান্ডা আছে। হায়াতান নবী, জিন্দা নবী, সোনার মদিনার রিয়াজুল জান্নাতে রয়েছে রাসূল পাক, জান্নাতে রয়েছে। আমরা সন্তেশপুরের নির্দে পাড়া থেকে রাসূল পাককে সালাম পৌঁছে দিয়া নবী নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া রাসূলুল্লাহ, طلع البدر علينا من ثنية
هداية وجب الشكر علينا ما لله هداية يا نبي سلام عليك জিবরাইল দিলেন আওয়াজ খুলে গেল আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতেন আল্লাহর দিদার ইয়া নবী আমরা সালাম পড়ছি, আমরা দরুদ শরীফ পড়ছি, আমরা সুবহানাল্লাহ পড়ছি, আমরা আল্লাহ আল্লাহ করছি, আমরা দরুদ শরীফ পড়ছি, কিছু তাবারকের ব্যবস্থা করা হয়েছে। এই তোফাগুলো আমার নবী পাকের দরবারে পৌঁছাবে তো নাকি? কি গো, হ্যাঁ পৌঁছাবে। এই যে আপনাদের মসজিদ ইমাম নাকি? হ্যাঁ, ইমাম সাহেব জানিয়েছে কিয়াম করতে। কিয়াম মানে দাঁড়ানো, কিয়াম মানে দাঁড়ানো, আর সালাম মানে পৌঁছানো। ইমাম সাহেব জানিয়ে কিয়াম করছে তো। এরপরে যে ব্যাকে আপনারা কি করবেন? ব্যাকাকে ঠিক করে নিন তো। হ্যাঁ, তুমি এমনি ঠিক হয় আর আড়ালে বেশি খায়, তারপর कैसा है? দেখ দেখ কথা আমি আর ব্যাখ্যা করবো না। কোনো ইমাম সাহেব মনে করে আমাকে মানে হুজুর মনে বেউজি ছিল না। যাক, সন্তোষপুরের মানুষকে বেশি বুঝাতে হবে। সব জানি ব্যাকা কোনটা, সিধে কোনটা, লম্বা কোনটা, গোল কোনটা, গোলের ভেতরে নাকি ঢোল সেজে আছে, সব ভালো জানি। যে কথাটা বলছিলাম, এই সালামের তোফা, দরুদের তোফা, কালেমা তোফা, সুবহানাল্লাহ তোফা, এই তোফাগুলো রিয়াদুল জান্নাতে আমার রাসূল পাক রয়েছেন। এই তোফাগুলো সালাম দরুদ সব পৌঁছাবে তো নাকি? এই জেনে বলেন হ্যাঁ পৌঁছাবে। আমি বেশি কথা সামান্য এই হ্যালো হ্যালো, মোবাইল মোবাইল, ফোন ফোন, হাজার হাজার মাইল, কয়েক মাস লেগে যাবে। যাক, এটা কয়েক মাস লাগবে না কয়েক সেকেন্ড? রহমতুল্লাহ রয়েছে মদিনাতে। হ্যালো রহমতুল্লাহ, কোথা আছো? হুজুরবাড়ি দরবার আছে। রহমতুল্লাহ আপনার কোথা আছেন? বললে আমি এই আজকে অনেক হুজুর আসছে, অনেক মহাশয় আর ইমাম সাহেব আসছে। হ্যাঁ, মিথ্যে পড়ায় মহরমের চাঁদের দোয়া খাওয়ার মজলিস হচ্ছে, আমি সেই মজলিসে আছি। আচ্ছা, ছেলে বাপ যদি বলে ছেলে শুনতে পাবে, বাপ যদি কথা বলে বাপ ছেলে শুনতে পাবে তো, আর ছেলে কথা বলে বাপ শুনতে পাবে। কি গো, এটা কত সেকেন্ড লাগে? না মাস, 1 মাস লাগে নাকি? সেকেন্ড, কয়েক সেকেন্ডের ভেতরে পৌঁছে যাচ্ছে। এগুলো বুঝবার জন্য আল্লাহ পাক এইগুলো যন্ত্রপাতি এসে পয়দা করেছে। আসল জিনিস কোথায় আছে জানেন? আসল জিনিস হচ্ছে মুমিনের মুখে, মুমিনের চোখে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমেরিকার মানুষ লাস্টে, রাশিয়ার মানুষ লাস্টে, আরবের মানুষ লাস্টে। কি গো, সন্তোষপুরের মানুষ দেখতে পান তো নাকি? চাপা দিয়ে ঘুমটা ঘুমিয়ে আর দেখতে পাবে নাকি? কি ভাইজান, দেখা যায়। যাক, কথা হচ্ছে ভাইজান, তাহলে মেশিনের ব্যাপার আরবে কি ঘটছে সব দেখতে পেচ্ছে, সব মানুষটাকে দেখতে পেচ্ছেন, আর কি বলছেন না বলছেন আপনি শুনতে পাচ্ছেন, পাচ্ছেন তো নাকি? হ্যাঁ, এগুলো বুঝবার জন্য আল্লাহ আসল জিনিস মুমিনের মুখে, মুমিনের চোখে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? একটা হালতের কথা তুলে দেয় গাউসুল আজম, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, আলেমে হাক্কানি, আব্দুল কাদের জিলানী হযরত
বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি হুজুরের কথা মনে পড়ে যায়। বড় পীর বলছেন সারা জগৎটা আল্লাহ তাআলা আমার নিকটে কাঁচের গিলাস করে দিয়েছে। কাঁচের গিলাসে 4টি খালি পোকা ফেলে দেন, বাইরে থেকে দেখা যাবে। বড় পীর বলছেন তোমরা কোন ঘরে পড়ে আছো? আমি আব্দুল কাদের দেখতে পেয়েছি। আল্লাহ তাআলা আমার মুখে সেদিতি লাগান দিলেন না বলতো আমি আব্দুল কাদের তোমাদের একটা কথা সব খুলে বলে দিতাম। বলেন সুবহানাল্লাহ। আসল জিনিস কোথাকে বুঝতে হচ্ছে? হ্যাঁ, বুঝেছেন? আল্লাহ পাক যাকে নিয়ামত দান করেছে সে শুনতে পায়, দেখতে পায় না। আল্লাহ পাক আসল জিনিস মুমিনের মুখে, মুমিনের চোখে আল্লাহ পাক রেখেছেন এই নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। আরেকবার রিয়াজুল জান্নাত আমার হুজুর পাক আছেন, আরেকবার রাসূল পাকে সালাম পড়ছি, ইয়া নবী सुल्ताने मदीना नूर से मामूर सीना मिस्क से बेदर पसीना या नबी स्वारा হ্যাঁ চলে যাবে। سيدنا محمد وعلى آله مولانا محمد اللهم آمين يا الله কয়েকবার দর্শী يا الله কালেমা শরীফ কয়েকবার পড়া يا الله يا আম শরীফ পাঠ করতে আল্লাহ يا الله কয়েক খতম করেছি আল্লাহ যদি ভুলতে মাফ করে দেন আল্লাহ। সমস্ত আমাদের আকা আমাদের হাকামাত নবী লিখে নেতা বাবা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রেসা পৌঁছে দেন। আল্লাহ হুজুর সাহেব আওলাদ রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন হুজুরদের রেসা পৌঁছে দেন। ফাতেমা হুজুরের রেসা পৌঁছে দেন। আজাদ আলী হুজুরের রেসা পৌঁছে দেন। इमाम हसन हुसैन हुजूर ये सवाब पहुंचे दें या रब्बुल आलमीन अल्लाह जन्नतुल बाकी जत हजरतुल मदरत सकल ये सवाब पहुंचे दें जन्नतुल मौला जत हजरतुल मदरत सकल ये सवाब पहुंचे दें या अल्लाह दुनिया के जत गौर अब्दाल अपना महबूब बंदारा गुजरे के अल्लाह ताला के लिए सवाब पहुंचे दें। अल्लाह खालिद साहब और किसी मुझे घर के सामने तेरे हिंदी रहमतुल्लाह अलैहि हुजूर गने दिले सवाब पहुंचे दें या रब्बुल आलमीन अल्लाह चार इमाम साहब हुजूर के लिए सवाब पहुंचे दें या अल्लाह फुरफुरा शरीफ मुजाहिद जमान दादा पीर हुजूर के लिए सवाब पहुंचे दें या रब्बुल आलमीन अल्लाह सबके फातिहा वैसी हुजूर के सवाब पहुंचे दें। साइसा से अब्दुल महबूब साहब रहमतुल्लाह अलैहि हाजर अब्दुल महबूब हुजूर के सवाब पहुंचे दें। उनके साहब मुल्ला साहब चार सैयदना हुसैन बुखारी रहमतुल्लाह अलैह उनसे बगदादी रहमतुल्लाह हुजूर ने दिले सवाब पहुंचे दें। या अल्लाह हजरत हिदायतुल्लाह
मुंशी गनीमतुल्लाह मुंशिदातुल्लाह हुजूर ने दिए सवाब पहुंचे दें या अल्लाह हजरत बड़ हुजूर की किला रहमतुल्लाह दिए सवाब पहुंचे दें मिर्जा हुजूर की किला रहमतुल्लाह दिए सवाब पहुंचे दें ना हुजूर की किला रहमतुल्लाह दिए सवाब पहुंचे दें अब्बा हुजूर की किला रहमतुल्लाह दिए सवाब पहुंचे दें या रब्बिल आलमीन अल्लाह अम्मा जान दिए सवाब पहुंचे दें अब अम्मा जान चाचीरा भाईजान अल्लाह अपना दागे सारा दिए उन्हें चले गए अल्लाह अल्लाह আমাদের দিয়ে সওয়াব পৌঁছে দেন ইয়া রাব্বিল আলামিন আল্লাহ যারা জলসায় সাহায্য করেছে জলসাকে কায়েম করে আল্লাহ আল্লাহ তাদের নেক আশাকে আল্লাহ পুরা করে আল্লাহ ইয়া রাব্বিল আলামিন আল্লাহ যারা জলসাকে কায়েম করে জলসায় যারা সাহায্য করেছে আল্লাহ এদের মুরব্বিরা যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তোমাদের দিয়ে সওয়াব পৌঁছে দেন ইয়া রাব্বিল আলামিন আল্লাহ হাজিরিনের মজলিস সকলের মা বাপ মুরব্বিরা যারা দুনিয়াতে চলে গেছে আল্লাহ তোমাদের দিয়ে সওয়াব পৌঁছে দেন ইয়া আল্লাহ কুল মুমিন মুসলমান যিনি ইনসান ইমানদার মাত্র সকলে দিয়ে সওয়াব পৌঁছে দেন ইয়া আল্লাহ এই গ্রামে এই বস্তিতে এই আশপাশে যত কবর আছে কবরবাসী দিয়ে সওয়াব পৌঁছে দেন আল্লাহ যদি কারোর যদি কবর আযাব হয়ে থাকে কবর আযাব থেকে আল্লাহ নাজাত দিয়ে আল্লাহ আযাবে জাহান্নাম থেকে আল্লাহ নাজাত দিয়ে আল্লাহ আল্লাহ খাতাকার বান্দা সিয়াকার বান্দা পাপী বান্দা গুনাহগার বান্দা আপনার দরবার আমরা সকলে হাত তুলেছি আল্লাহ আল্লাহ আপনি আমাদের হাতকে ফেরাবেন না আল্লাহ আমার গুনাহগার বান্দা পাপী বান্দা আল্লাহ আপনার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ তাআলা আপনি সকলকে নেক করেন নেক আমল করার তৌফিক দেন আল্লাহ সকলকে হক রাস্তা রাহি করেন আল্লাহ আল্লাহ আপনার মহব্বত আপনার রাসূলের মহব্বত আপনি আমাদের অন্তরে জেগিয়ে দেন আল্লাহ তাআলা আপনার রাসূলের পেয়ারা করে আপনি দুনিয়া থেকে নেন আল্লাহ তাআলা আপনার ঈমানের সঙ্গে মওত দেবেন ফাতেমা বিল খায়র নসিব দেন হয় আল্লাহ আল্লাহ তাআলা আপনার জুমা রাত্রে আল্লাহ মওত দেবেন আল্লাহ তাআলা আপনার জুমা দিন আল্লাহ মওত দেবেন আল্লাহ তাআলা আপনি যখন আমাদের ডাকবেন আপনার রাসূলের নাম দিবেন আল্লাহ আপনার দরবারে যেন হাজির হতে পারি ইয়া রাব্বিল আলামিন আল্লাহ আপনার দরবারে হাবিবুল্লাহ দরবারে যাওয়ার তৌফিক দে আল্লাহ হে আল্লাহ আপনার দরবারে নবী পাকের চাঁদখানা উনকেন আল্লাহ আমাদের জিয়ারতের নসিব হয় আল্লাহ হে আল্লাহ আপনার দরবারে আল্লাহ আপনার দিদার দেখার নসিব হয় আল্লাহ হে রাব্বিল আলামিন আল্লাহ যারা বিমার আছে বিমারগুলোকে ভালো করে আল্লাহ বিমারকে শেফা করতেন সেহতে করে নেন আল্লাহ হালাল রিজিকে হালাল কারবারে চাষে ব্যবসা আল্লাহ বরকত দিয়ে আল্লাহ আল্লাহ ওনাদেরকে বিনাতে খালাস করুন আল্লাহ আল্লাহ ওনাদেরকে কন্যা দেয় হেতু আল্লাহ সেরকম নেক পুত্র আল্লাহ জোগাড় করুন আল্লাহ আল্লাহ আপনার হাবিবের কাছে দোয়া কবুল করে নেন শফিউল মুজরিমের কাছে দোয়া কবুল করে নেন রাহমাতুল আলামিনের কাছে দোয়া কবুল করে নেন আল্লাহ আপনার বন্ধুর কাছে আপনি আমাদের দোয়াকে কবুল করে নেন হে আল্লাহ আমাদের অনেকের মা বাপ হায়াতে রয়েছে অনেকের মা বাপ হায়াতে নেই আল্লাহ আল্লাহ আপনাদেরকে সারা দিয়ে তারা সোনার সংসার ঘর বাড়ি ত্যাগ করে আর তারা জঙ্গলে পড়ে আছে ময়দানে পড়ে আছে আল্লাহ কি হালতে আছে আল্লাহ আল্লাহ আপনার সব মালুম আছে আল্লাহ আল্লাহ তারা তাদের নিকটে সব খানা পৌঁছে দেন আল্লাহ তাদের কবরকে আল্লাহ আপনার রহমতের নূর দিয়ে দর্শন করে আল্লাহ তাদের কবরকে আল্লাহ জান্নাতের সঙ্গে সম্বন্ধ করে আল্লাহ وقنا عذاب القبر وقنا عذاب الحسر وقنا عذاب الفلسلة وقنا عذاب النار اللهم نجاك من النار اللهم نجاك من النار اللهم ادخل الجنة جنة الفردوس بغير حساب رب ارحمهما كما ربياني صغيرا أنت لي في الدنيا والآخرة وعف المسلمين والحكمة بالصالحين والصابر من الله إن الله بصير بالعباد ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحق كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم اللهم صل زينة من النار منك
হ্যাঁ এবার সেলফোন বাড়াতে বলছি আমি তো ধীরে একটা আওয়াজ দিচ্ছি দেখি নারে তাকবীর নারে তাকবীর আল্লাহুম্মা